সম্প্রতি একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর শানে, দ্বীনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে, অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে। কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন, ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন, আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত অর্থে যারা সাংবাদিক, তাদের একটা ডেফিনিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে, ভাববে, যেটা তার শানের খেলাফ, যেটা তার শানে যায় না। তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয়। অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি। তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে, সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার। খাবার সামনে আসার দোয়া, শুরুর দোয়া, খাবারের মধ্যখানের দোয়া, মনে হলো যে দোয়া পড়তে হয়, সে দোয়াটাও ভুলে গেলে, খাবারের শেষের দোয়াও ভুলে গেলে কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো দোয়াই পড়ি নাই, সেক্ষেত্রে করণীয় কি? একদম শেষে যদি আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে শেষের দোয়াটা পড়বেন। শেষ করার পর যদি কিছুক্ষণ পরে মনে হয় পড়বেন। আবার যদি সময় অনেক বেশি চলে যায়, অনেক আরো অন্যান্য কাজ শুরু করে দিয়েছেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আর দোয়া পড়ার অপশন নাই, পরবর্তীতে সেই দোয়াটা পড়বেন। পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে। ইসলামে এই ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই। এটা তো পাকিস্তানের নাম যতটুকু জানি, এটা এক অ্যারাবিয়ান। যাই হোক, এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি। পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে, আমি জানি না। প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কোরআনকে শিফা বলেছেন, আরোগ্য লাভের কারণ বলেছেন। অতএব কোরআনকে শিফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এটা মৌলিকভাবে শরিয়া স্বীকৃত। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রোগী ভালো হয়, তাহলে তার কোনো সিক্রেট আছে কিনা, কোনো রহস্য আছে কিনা, ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো এটা সাজানো কিছু কিনা, সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না, এটা ভণ্ডামি অথবা এটা সঠিক। এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কিনা। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা, এটা ঠিক আছে। এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন, সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন। আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না, এই জন্য এই বিষয়ে আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না। পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি। মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন? এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরানোর নিশানা কিনা? এটা তো দুর্ভাগ্যজনক আমাদের, যে আমাদের প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে। একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে, অনেকদিন পর তারা রাতে একটু প্রশান্তির ঘুম, এটা তাদের তৌফিক হয়েছে। গোটা পৃথিবীর শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত। একটা জায়গাকে রীতিমতো জাহান্নামে পরিণত করা, মানুষের জীবনকে সম্পূর্ণ তছনছ করে দেওয়ার এই জুলুম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জুলুম
থামার একটা উপক্রম বা উপায় যখন, সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে, তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গাজাবাসীর এই স্বস্তি, তাদের এই শান্তির ঘুমকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন, জালেমদেরকে আল্লাহ তাআলা থামিয়ে দিন, আমরা দোয়া করি। কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে, এটাও দুর্ভাগ্যজনক। এটা বন্ধ হওয়া উচিত। আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তাদের চাহিদা পূরণ করছে, তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে। অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা যেহেতু প্রকৃতি ইস্যু জানি না কোন কারণে তারা হামলা চালিয়েছে, কি হয়েছে না হয়েছে, অতএব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য করা কঠিন। কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চালাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। এটা বন্ধ হোক, এটা একজন মুসলমান হিসেবে আমাকে চাইতে হবে, কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে, আমরা সেই কষ্ট অনুভব করব। সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা বন্ধ হোক সেটা চাই। আমার ছেলে দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত, সিগারেট ও গাঁজা সেবন করে। বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাই কি করলে তাকে নেশার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে? অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব। কোরআনে আমল জানাবেন। প্রথম কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে, শরিয়াতের যে তরবিয়া, ইসলামী যে তরবিয়া লালন পালন পদ্ধতি, সেটাকে মেনটেন করেন নাই। এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে, খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে। তো এখন শুধুমাত্র দোয়া দরুদ পড়বেন আর সন্তান ঠিক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম, সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, যেন তওবা করবেন। দ্বিতীয়ত সন্তানের ইসলাহ এবং সংশোধনের জন্য সন্তানকে বিভিন্নভাবে বোঝাবেন, তার মধ্যে দাওয়াতি কাজ করবেন, পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সন্তানের সংশোধনই সম্ভব। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো, আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, শুক্রবার আসরের পরের সময়, 5 ওয়াক্ত নামাজের পরের দৈনিক এবং ভোর রাতে তাহাজ্জুদের সময়, এগুলো দোয়া কবুলের সময়। আরও দোয়া কবুলের বহু সময় আছে। এই সময়গুলোতে সন্তানের নাম ধরে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, অসম্ভবকে সম্ভব করার মালিক। পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা, তাকে মোটিভেশন দেওয়া, তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া, এগুলো আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ তাআলা সুপথে ফিরে আনবেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।